হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শুভ রথযাত্রা সবাইকে। আগের দিনকে আসার পথে রথযাত্রার আগের দিনকে মধ্যমগ্রাম থেকে এই ক্লিপটা আমি নিয়েছিলাম। তখন সবে সবে রথ সাজানো হচ্ছিল। আর আমার ছোট ভাই আছে তো, ও রথ সাজায়, তো রথ টানবে। আমি তখন বড় হয়ে গেছি, এখন আর আমি টানি না, আগে ছোটোবেলায় টানাতাম। আর তখন জানো তো, এই বাহারি গাছগুলো দিয়ে আমার বাবা আমার মা আমাকে রথ সাজিয়ে দিত। তখন এত ভালো লাগতো, সব বন্ধু বান্ধব মিলে যেতাম রথ সাজানোর জন্য বাহারি এই গাছগুলো খুঁজে আনতে। তখনের দিনগুলো আলাদা ছিল। আর এখন দেখো দিন কত চেঞ্জ হয়ে গেছে। এই কত রকম বাহারি পাতা এখন আমাকে সাজিয়ে দিতে হচ্ছে আমার ভাইয়ের জন্য। অনেক চেঞ্জ হয়ে গেছে সময়। যাই হোক, এই দেখো কত ধরনের বাহারি পাতা। এই লাস্টের এটা আমি ইউজ করিনি, আমার জানি না, ভালো লাগছিল না। আর এই যে মিঠু, আমাদের বাড়ির টিয়া পাখি, মহা বজ্জাত একদম। ও, আমি কি যখন কাজ করছি তখন আমাকে চিল্লে চিল্লে ডাকছে, যেই আমি ক্যামেরা নিয়ে গেছি ব্যাস মুখ ঘুরে নিচ্ছে। এই দেখো, ঠাকুরকে দেওয়ার জন্য এই ফলগুলো আমি কেটে দিয়েছিলাম, একটু কাঁঠাল, একটু মিষ্টি, একটু আম, আপেল, শশা, এগুলো সব কেটে দিয়েছিলাম। দেখো তো কেমন হয়েছে। জানি না, আমি ফার্স্ট টাইম রথ সাজালাম। প্রতিবার তো বাবা মা বাড়িতে থাকে, বাবা মাই সাজিয়ে দেয়। আর এবছর কেউ বাড়িতে নেই, আমি একা সাজালাম। জানি না কেমন হয়েছে, যদি ভালো হয় একটা কমেন্ট করে জানিও তোমরা। পুজো টুজো দিয়ে ভাইকে রথটা আমি বার করে দিয়েছি। দেখো, প্রতিটা জায়গায় জায়গায় থাকে তাকে আমি মিষ্টি ফল এগুলো সব দিয়ে দিয়েছি। এই যে ভাইকে বার করে দিয়েছি রথটা নিয়ে যাওয়ার জন্য। এবার রথ টেনে, এই যে যা টাকা পয়সা পেয়েছে, যে যা প্রসাদ নিয়ে টাকা দিয়েছে সব আমাকে এসে দিয়ে দিয়েছে। আর এই যে আজকে মধ্যমগ্রাম থেকে আমি সাজিরহাটে যাওয়ার পথে দেখো, রথ বলে কথা, ভিড় তো হবেই স্বাভাবিক। দেখেছো কি পরিমাণ ভিড়। অন্যদিন আমি 7-8 মিনিটে মধ্যমগ্রাম চৌমাথা থেকে সাজিরহাটে পৌঁছাই, আর আজকে আমি মোট 45 মিনিট আমি পৌঁছেছি। 45 কি 35 এরকম হবে, কিন্তু বহুত টাইম লেগেছে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।